দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়ে পরীক্ষামূলকভাবে আনারস চাষের সফলতা পাওয়ার পর এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জলডুগি জাতের আনারসের চাষ। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। শেরপুরের গারো পাহাড়ি এলাকার বেশিরভাগ জমি একসময় অনাবাদি থাকত। ধান ও সবজি সহ অন্যান্য ফসল চাষ করলেও বারবার ক্ষতির মুখে পড়তেন কৃষকরা। পরে শেরপুর জেলার নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে আনারস চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। এর আগে 2021 সালে ঝিনাইগাতী উপজেলার স্বল্প পরিসরে মধুপুরের জলডুগি জাতের আনারস চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন আশরাফুল আলম সজীব নামের এক কৃষি উদ্যোক্তা। 8 একর জমিতে 9 লক্ষ টাকা খরচ করে প্রায় 15 লক্ষ টাকার আনারস বিক্রি করেছেন। তাই এবছরও 17 লক্ষ টাকা খরচ করে 1,90,000 চারা লাগিয়েছেন তিনি। বাজার দর ভালো থাকলে ভালো লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। আর গারো পাহাড়ে উৎপাদিত জলডুগি জাতের এই আনারস খেয়ে খুশি স্থানীয়রা সহ দূর দূরান্ত থেকে আসা মানুষেরা। আশা করতেছি যে এই মাসের ভিতরে আমি ফল বাজারজাত করতে পারবো। এখন পর্যন্ত প্রায় 17 লক্ষ টাকা খরচ চলে গেছে। আশা করছি যে ভালো একটা ফলাফল পাবো। মধুপুর থেকে অনেকটা ভালোই আছে, মিষ্টি আছে, সুস্বাদু, অনেক খেতে অনেক মজা। গারো পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের আনারস চাষে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। গারো পাহাড়ের পাদদেশের মাটি এবং আবহাওয়া আনারস চাষের উপযোগী হয়। আমাদের এখানে বাণিজ্যিকভাবে আমাদের আনারস চাষে শুরু হয়েছে। এই আনারসটি তুলনামূলকভাবে মিষ্টি হয়। আমাদের কৃষকরা বেশ লাভবান হচ্ছে। বিপ্লব ডেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।